আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে কবর দেওয়াতে আমি এত খুশি হয়েছি। এরো এরো বাটপার ভাইয়া, তোমার বাটপারি এখনো বন্ধ হয় নাই? দাফন সম্পন্ন হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে এবং বেগম জিয়ার বিদায়ের ঐতিহাসিক মুহূর্তে হাঁটছেন আর বিড়ি টানছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কত যে নেতা ভাই, সাক্ষাৎকার হয়ে গেছে, হয়ে গেছে ভাই। যাবেন গা? ভাই, যাইতেছেন গা? না, এখানে সিদ্দিক ভাইয়া গেছিলে বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাত করতে, যাইয়া খাইছে গণ কেনু। ভাইয়ায় কানতে আছে ঠিকই, কিন্তু মাগার সোহে একটা ফোঁড়াও পানি নেই। এই নির্বাচনটা হবে চাঁদাবাজি, ধান্দাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল, টেম্পু স্ট্যান্ড দখল, এইগুলার বিরুদ্ধে। রুমিন ফারানা আফা, আপনি তো আসল জায়গায় হাত দিয়ে হালাইছেন। হাদিসে কথা বললাম না, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তার সাহাবা, হে রসুল আমার এলাকায় ভোট চলছে, তাকে ভোট দিব। তখন নাকি দেখি দেখি ভোট হচ্ছে। তখন বলছে যে তোমার বাড়ির কাছে কে, যে অমুক, ওকে দাও। তো বলছে যে না হুজুর, সে তো বেদি বলছে না, হক আগে হক রাখতে। আমার কথা না, আল্লাহ রসুলের কথা। এই নেতাই দিয়ে আবার নতুন আর একটা হাদিস বাইর করিয়া হালাইছে। আসলে একটা মাল রে। হবে যে আপনার ওয়ার্ডে জামাত যেতে 100 ভোট না পায়, ওই টার্গেট আপনার মাথায় দেখতে হবে। চিন্তা করছেন নেতার কি পরিমাণে কনফিডেন্ট লেভেল। আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে, বিএনপি এই দেশের নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনিও আমাকে নির্বাচিত করবেন। ওরে বক্তব্য রে, নির্বাচন হওয়ার আগেই বুঝায় যে হারা নির্বাচিত হইয়া গেছে। সঠিক বলেছেন। তখন আজ থেকে 1 বছর আগে আমি চাঁদাবাজি নিয়ে বলছি, মামলা বাণিজ্য নিয়ে বলছি, বালু ব্যবসা নিয়ে বলছি, মাটি ভরাট নিয়ে বলছি, মানুষের দোকান দখল, ব্যবসা দখল নিয়ে বলছি। আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই যে দেখেন না, ব্যবস্থা হইল। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছি, সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। লজ্জা লজ্জা। বেগম রুমিন ফারানা আফা, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার দলের আকাম কুকম কেডা কি করে সবকিছু বলিয়ে দিতে আছেন। পরের জন্য কেয়ামতের আগে আর কেউ নমিনেশন না দেয়। আল্লাহ তুমি কবুল করো। কানপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলি যে সে যত কষ্ট করছে, ডক্টর এই যে অ্যাডভোকেট রুমিন ফারানাকে যেন বিএনপি থেকে কেয়ামতের আগে যেন নমিনেশন দেওয়া না হয়, না হয়, না হয়। রুমিন ফারানাকে কেয়ামতের আগের দিন পর্যন্ত যাতে নমিনেশন না দেওয়া হয়। লজ্জা লজ্জা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।